কি কষ্ট। ফাইনালি বিয়ে সম্পন্ন হয়ে গেছে। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, আর হবেই না কেন, আমার ভাইয়ের বিয়ে বলে কথা। বিয়ের সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদেরও ভীষণ মজা লাগবে। এখন বাজে ভোর 4টে, বিয়ের বাজনা এসে হাজির, তার সাথে মাও থালায় করে প্রদীপ জেলে ধান ধুব্ব তেল সিঁদুর নিয়ে বাজনা বরণ করে নিল। আর এখানে দেখো, আমরা তো কেউ ঘুমোইনি, তত্ত্ব সাজাচ্ছিলাম। বাদ বাকি যারা ঘুমোচ্ছিল তারাও কিন্তু এই বাজনার আওয়াজে ঘুম থেকে উঠে পড়েছে। দিদির ছেলেমেয়েরা উঠে পড়েছে, মামার বিয়ে বলে কথা, তাই না? ভাই এখানে স্নান সেরে ধুতি গেঞ্জি গলায় গামছা নিয়ে বসে পড়েছে দধিমঙ্গলের জন্য। ভোরের কাক ডাকার আগেই তো এই দধিমঙ্গলের নিয়মটা সেরে ফেলতে হবে। মা বৌদি দিদিরা সবাই মিলে আশীর্বাদ করে ধান দুব্য দিয়ে বরণ করে ভাইয়ের দধিমঙ্গলের সমস্ত নিয়মটা সেরে নিল। তারপরেই থালায় করে দই চিড়ে মিষ্টি দিয়ে দিল ভাইকে খাওয়ার জন্য। আর আমার ভাই এটাই বলছিল যে এত ভোরবেলায় এত কিছু খাওয়া যায় নাকি, কিন্তু কি করা যাবে, দধিমঙ্গলের তো এটাই নিয়ম, তাই না? এই এখনই দই চিড়ে খাবে, খেয়ে সারাদিন কিন্তু উপোস করে থাকতে হবে। তারপরেই যাবে রাজা রানীকে আনতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাদাস ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ফাইনালি আজকে হচ্ছে ভাইয়ের বিয়ে, সকাল থেকে তোড়জোড় লেগে গেছে। আর এখানে হচ্ছে দিদি এখনও কাজে ব্যস্ত। ঠিক আছে, বল একটু ভাইয়ের বিয়ে কিছু বল। যতটা তাড়াতাড়ি করা যায় তার জন্য, কিন্তু তাড়াতাড়ি কাজবাজ কিছুই হচ্ছে না। ঠিক আছে, সকাল থেকে কালকে তো সারা রাত একটুও ঘুমাইনি, ভোরবেলার দিকে 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। আমার তো ঘুমে একদম মাথা টাথা ধরে নিয়েছে। এইখানে হচ্ছে বৃদ্ধির জন্য আলপনা দেওয়া হচ্ছে, অর্ধেকটা বোন দিয়ে গেছে, এখন অর্ধেকটা হচ্ছে বাকিটা আমি দেবো। নিচে প্যান্ডেলের কাজবাজ চলছে কিন্তু অলরেডি। ঠিক আছে, আর সবাই কাজে ব্যস্ত। আমি সারা রাত জাগনা ছিলাম। ঠিক আছে, এখানে বৌদি আর এটা কে হবে, বৌদি, হ্যাঁ পিসি, বৌদি আর পিসি হচ্ছে এখন সকালের টিফিনের ব্যবস্থা করছে। লুচি আর কি হবে একটু বলো, লুচি আর কি হবে? ছোলার ডাল, লুচি আর ছোলার ডাল হবে। তো এখানে সকালের ব্রেকফাস্টের আয়োজন চলছে, আর এখানে তো কাজবাজ চলছে। আমার লাগবে না এখন, আমার মুখে এখনো পান আছে। যতক্ষণ আরে না, ওটা আমাকে বললো না। শাড়ি কই, বৃদ্ধির শাড়িটা কই? শাড়ি ধুতি নিয়ে আসো। এর মধ্যে কি করছিস? যে ঝপাঝপ কর, ঝপাঝপ কর। যে ওখান থেকে কলা পাতা পাতে কেন এত লেট করলে হবে, এমনিই গরম। আমি বললাম ধুতিটা কর। 1 বস্তা টাকা দিয়ে দেবো বাবাকে। হ্যাঁ, আশীর্বাদ করার জন্য একটু নাচি। রুই মাছ না কাতলা মাছ? মঞ্জুষতে অস্মি জব মাধব আনেন মঙ্গল হে চাম রুদ্রা অপদেতা তেজহতি তেজসেতা আনেন অস্বস্তি করতে মিত্রা মনারস হস্তবন্তি চলে এলাম পুকুরে জল সইতে। তবে এসে দেখি পুকুরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ ছিল, সারা পুকুর জুড়ে একদম শ্যাওলায় ভরেছিল। তবে আমাদের কিছু করার নেই, এই পুকুরটি ছাড়া আমাদের আশেপাশে আর কোনো পুকুর ছিল না, আর যেগুলো ছিল সেগুলো অনেক দূরে ছিল। এই গরমে অত দূরে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই এই পুকুর থেকেই কোনো রকমের জল নেওয়া হচ্ছে। মা নিয়মটুকু সেরে ঘটিতে আর কলসিতে তো জল নিয়ে নিয়েছে। তবে এই জল দিয়ে কিন্তু ভাইকে পুরো স্নান করানো হবে না, নিয়মের জন্য এই জল দিয়ে গায়ে একটু ছিটিয়ে দেবে, বাদ বাকি কিন্তু কলের জলে ভাইকে স্নান করানো হবে। পুরো ভরতে হবে না, জানো তো।
এইগুলো কি এসে অমনি গেট ধরা এসে কত নিবি 16 আনা 16 আনা বাবা আমার মা এখানে এখন পুটলি থেকে বের করছে মা কত বেরোবে কত দিচ্ছ এখন আমার মা হয় 11 টাকা না তো 2 টাকা হ্যাঁ এটা দেখ 100 টাকা বেরিয়েছে 100 টাকা বেরিয়েছে 100 টাকা বড় সবাই ভাগ করে খাবে জল ভরে আসার পর তো দেখতেই পেলে গেট ধরা নিয়ে কি যে কাণ্ড শুরু হলো। তারপরে কিন্তু মেয়ের বাড়ির লোক ঢুকে পড়েছিল ভাইকে আশীর্বাদ করার জন্য। মেয়ের বাড়ির সবাই আশীর্বাদ করে চলে গেলে মা এখানে দেখো গায়ে হলুদের সমস্ত নিয়মগুলো সেরে নিচ্ছে। এখানেই ভাইয়ের গায়ে একটু হলুদ ছুঁয়ে দিয়ে হলুদ সোজা পাঠিয়ে দেওয়া হবে দুর্গাদের বাড়িতে দুর্গার গায়ে হলুদের জন্য। তারপরে আমরা ভাইকে নিয়ে বাইরে যেয়ে কিন্তু গায়ে হলুদের আরও বাকি যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো সারবো। ওর স্নান করানো, ফটোশ্যুট, ভিডিও, এগুলো আরও অনেক কিছু বাকি রয়েছে। তোমরা এগুলো সব কিছুই কিন্তু দেখতে পাবে। বেশি করে লাগাও, বেশি করে লাগাও। শ্রাবণী দিটা লবণ 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 এই ঠিক আছে। ফটো তুলবো বলে লাগাও না। এই ছোট তোর গালে অনেক আছে, ওগুলো কাছে নিয়ে না লাগাবি না, এই যে সাইড থেকে এবার দিয়ে দেবো। বসে একটু বসুন আপনাদের ছবি। Three, two, one, start now. আরেকবার হবে। উপরে no, 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 no. সবাই জোকার দাও। সোজা বাথরুমে, সোজা বাথরুমে। খুলেই তো যাচ্ছে সকাল থেকে বারবার। আমাদের গায়ে হলুদ শেষ হলো, মুখ চোখের অবস্থাটা আনন্দ হলো কিন্তু যা চেয়েছিলাম ভাইয়ের বিয়ের আনন্দ ঝরে ঝরে পড়ছে হলুদ আমাদের। একদিকে ভালো হয়েছে ফেস প্যাক হয়ে গেছে, আমরা কেউ ফেসিয়াল করিনি, খুলে দিবা, আমরা কেউ ফেসিয়াল করিনি, সবার ফেস প্যাক হয়ে গেছে ভালো মতন। ওই যে মোদি ফেসিয়াল করেছো? হ্যাঁ ফেসিয়াল করেছি। রেডি হয়ে পড়েছি আর এদিকেও কিন্তু সবকিছু রেডি বরযাত্রী বেরোনোর জন্য। তাড়াহুড়ো করে সব তো চিৎকার চেঁচামেচি করছে একদম। চলো তাড়াতাড়ি করে বেরোই। 11 টাকায় ছেলেকে দিয়ে দিচ্ছ মা? হাত ধরে নিয়ে যাও। হ্যাঁ
সোজা গাড়ি দে ভাই, পিছন ফিরে তাকাবি না। আসো এবার একটু হেসে বেরো। হ্যাঁ হ্যাঁ এ ওর ফাঁকা গাড়ি কেন? ঠিকঠাক নেই। ঠিক আছে, ম্যানেজ করতে। এই যে ব্লগ রেডি হচ্ছে, এই আমাদের নতুন জামাই। বল ভাই, তুই বলে দে আমার ইন্ট্রোটা। হ্যাঁ তুই ভালো বলিস, বল ভাই। নমস্কার বল, নমস্কার বল আগে। ভাই দেখা, এ ভাই দেখা, ও তাকাচ্ছে, বল। এই হচ্ছে আমাদের সুন্দরী। এখন নাচার প্রোগ্রাম হবে। এখন কেক ধরবে দাদা, 10-12 হাজার টাকা মুখের উপর ছুঁড়ে মারবে, তারপর সেটা নিয়েও দাদাকে ভিডিও ঢোকাবো। 11 টাকা দিলে হবে না? 11 টাকা না, তাহলে বিয়ে করতে হবে না, বাড়ি চলে যেতে হবে। দাদাকে বলে দাও। বরকে নিয়ে এখানে টানাটানি করা হচ্ছে, কি অবস্থা। আরে 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 আরে, বড় ধরা হয়েছে 5,000 টাকার নিচে বরকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। আর তোদের ডিমান্ড কত? ডিমান্ড কত? 5 টাকা। তোমাকে একটু মায়া লাগছে না? আমরা কতগুলো লোক, 500 টাকা কি দুর্গাকে ফোন কর, বল ওর রাজকে ঢুকতে দিচ্ছে না। দুর্গাকে ফোন কর, বল রাজকে ঢুকতে দিচ্ছে না। ঘরেই রয়েছে। খোলো খোলো, হ্যাঁ পড়াবে এখন। হ্যাঁ হ্যাঁ, খুলে পরেই দিতে হবে, তুই ধরা করে।
রয়েছে, তার সোজাসুজি কিন্তু বউ রয়েছে। বউ কিছু বলবি? কি কষ্ট। এবার দেখো, এবার দেখো, জোকার দে। তুমি রাখো, আমি দিয়ে দেবো ওখানে। টাকা একটু দুজনই টাকা হাসো। নে এবার ভালো করে দেখ, তখন থেকে এখানে বসে বসে এসে করে যাচ্ছে, এবার ভালো করে দেখ। পুরো 7টা বছর প্রেম করার পর আজকে কিন্তু দুজনে 7 পাকে বাধা পড়তে চলেছে। তো ওদের আনন্দটা ওদের চোখে তো ঝরেই পড়ছে, আর ওদের সাথে সাথে কিন্তু আমরাও ভীষণভাবে খুশি ছিলাম। আমরাও পুরো এই 7টা বছর অপেক্ষায় ছিলাম এই দিনটা দেখার জন্য। আজকে তো সারাটা দিন হই হই করে ভাইয়ের বরযাত্রী নিয়ে এসেছি দুর্গাকে নিয়ে যাওয়ার জন্য। তো শুভদৃষ্টি মালা বদলের পর এখন দুজনে বিয়ের পিঁড়িতে বসেছে। এখানে একটু ভিডিও করে আমি কিছুক্ষণের জন্য নিচে গেছিলাম, তারপরে এসে দেখি ওদের বিয়ে কিন্তু একদম সম্পন্ন হয়ে গেছে। যজ্ঞ সিঁদুরদান সব কিছুই হয়ে গেছিলো। আমি এসে দেখি যে ওরা 7 পাক ঘুরছে। তো আমি তো সিঁদুরদানটা মিস করলাম, সাথে সাথে কিন্তু তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো যাই হোক, ওদের তো নতুন জীবনের পথ চলা শুরু হয়ে গেছে। সবাই ভগবানের কাছে প্রে করো যাতে ওদের এই নতুন জীবনের পথ চলা যাতে খুবই সুন্দর হয়ে উঠুক, একসাথে যাতে সারাটা জীবন এভাবেই ওরা যাতে কাটাতে পারে। ফাইনালি বিয়ে সম্পন্ন হয়ে গেছে, এখন দুজনে খেতে বসেছে। তো বল, কিছু বল। দুজনে সারাদিন না খেয়ে থেকে আর খেতে পাচ্ছে না, কিন্তু খেতে তো হবেই একটু। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। জানি যে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কি করব বলো। ভাইয়ের বিয়ের সমস্ত কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। তবুও সিঁদুরদানটা মিস হয়ে গেছে, সেটা আমিও দেখতে পারলাম না, আর না তোমাদেরকে দেখাতে পারলাম। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, ওদের দুজনকে কিন্তু সবাই মন ভরে আশীর্বাদ করো যাতে ওরা দুজন ভীষণ ভালো থাকে, আর ওদের এই যে নতুন জীবনের পথ চলা শুরু হয়েছে সেটা যাতে খুব সুন্দরভাবে কাটে। তো এখানে অনেকটাই রাত হয়ে গেছে, আমরা তো ভীষণ এনজয় করলাম। ওদের বিয়েটা এখনও রিসেপশন বাকি রয়েছে। তো চলো ওরা এখন খাওয়া দাওয়া করে নুক, আর আমরাও এখানে ভিডিওটা শেষ করি। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।